আসসালামু আলাইকুম। আপনি কি আইপিএস কিনতে যাচ্ছেন, কিন্তু আপনার আসলে কত ওয়াটের আইপিএস দরকার এবং কত এম্পিয়ার আওয়ারের ব্যাটারি দরকার সেটা কি জানেন? এই হিসাব না জেনে আইপিএস কিনলে হয়তো কম ব্যাকআপ পাবেন, আবার প্রয়োজনের চেয়ে বেশি কিনলে বেশি টাকা খরচ হবে। আজকের এই ভিডিওতে খুব সহজে দেখাবো কিভাবে লোড ক্যালকুলেশন করে সঠিক আইপিএস এবং ব্যাটারি সাইজ নির্ধারণ করবেন। প্রথমে আমাদের হিসাব করতে হবে আমাদের বাসার লোড কত, কারণ এই লোডের উপর নির্ভর করবে কত ওয়াটের আইপিএস লাগবে। ধরে নিচ্ছি আপনার বাসায় 4টি রুম রয়েছে, প্রতিটি রুমে একটি ফ্যান ও একটি বাতি রয়েছে। প্রতিটি ফ্যান 80 ওয়াটের হয়, তাহলে 4 ইন্টু 80 320 ওয়াট, এবং প্রতিটি বাতি যদি 30 ওয়াটের হয় 4 ইন্টু 30 120 ওয়াট, তাহলে মোট দাঁড়ালো 440 ওয়াট। আমি ধরে নিলাম আরো কিছু টুকটাক জিনিস আপনি চালাবেন, মোবাইলের চার্জার রয়েছে, রাউটারের চার্জার রয়েছে, সবকিছু মিলে আপনার 500 ওয়াট প্রয়োজন। এটা হচ্ছে আপনার আইপিএস এর সাইজ 500 ওয়াটের। আপনি একটু বেশি নেবেন, যেহেতু 500 ওয়াট আপনার ম্যাক্সিমাম লোড, আপনি 600 বা 650 ওয়াটের একটি আইপিএস কিনতে পারেন, যেটি আমি কিনেছি। আমার বাসার এই আইপিএসটি 650 ওয়াটের। আমার 4টি রুম রয়েছে ডাইনিং রুম সহকারে, এবং 4টি ফ্যান এখানে জ্বলে, বাতি জ্বলে। এট এ টাইম আমি 4টা ফ্যান চালাতে পারি। তো আপনি এই 650 ওয়াটের এই আইপিএসটি কিনতে পারেন। তো এখন ব্যাটারি সাইজ ডিপেন্ড করবে আপনি কতক্ষণ এই ব্যাকআপটা চাচ্ছেন। আপনি এই 500 ওয়াটকে যদি 1 ঘন্টা ব্যাকআপ চান তাহলে ব্যাটারির সাইজ একটা হবে, যদি 2 ঘন্টা চান তাহলে একটু বড় সাইজের ব্যাকআপ হবে, 3 ঘন্টা 4 ঘন্টা তাহলে আরো বড় সাইজের ব্যাকআপ হবে, ব্যাটারি হবে। তো আমি ধরে নিলাম যে আপনি 2 ঘন্টা ব্যাকআপের জন্য আপনি ব্যাটারি সাইজ কত হবে জানতে চাচ্ছেন। তো 500 ইন্টু 2 তাহলে দাঁড়ালো 1000 ওয়াট। আপনার 2 ঘন্টার জন্য 1000 ওয়াট এই পাওয়ারটা আপনার প্রয়োজন হবে। তো আমরা আসি আমার এই ব্যাটারিটা নিয়ে আপনাকে বলি। এটা হচ্ছে 12 ভোল্টের 100 এম্পিয়ার আওয়ারের ব্যাটারি। তাহলে এখানে ভোল্ট হচ্ছে 12 এবং কারেন্ট হচ্ছে 100 এম্পিয়ার আওয়ার। তো আমি যদি দুটাকে গুণ করি তাহলে আমার ওয়াট হবে 1200 ওয়াট। তো আমার এই ব্যাটারিটা 1200 ওয়াট দিবে। যেহেতু এটা ডিসি, এটাকে এসি তে কনভার্ট করলে কিছু লস হবে। আমি ধরে নিচ্ছি যে এটা যদি এফিসিয়েন্সি 85 ধরি, আমার এটা 1050 আসবে। তাহলে আমার 1050 ওয়াট সে ব্যাকআপ দিতে পারবে। তো আমাদের দরকার ছিল কত? 1000 ওয়াটের, আর এখানে দিবে 1050 ওয়াট। তাহলে পরে বলতে পারি যে 2 ঘন্টা 500 ওয়াট ব্যাকআপের জন্য আমার এই 100 এম্পিয়ার আওয়ারের ব্যাটারিটি যথেষ্ট। এখন যদি আপনার 2 ঘন্টার জায়গায় 3 ঘন্টা প্রয়োজন হয় তাহলে আপনার 1500 ওয়াট চলে যাবে। তো সেক্ষেত্রে বলতেই পারি যে আমার 150 লাগবে। 150 এম্পিয়ার আওয়ারের ব্যাটারি যদি আপনি 4 ঘন্টা চান তাহলে পরে 200 এম্পিয়ার আওয়ারের ব্যাটারি। আপনি হিসাব করে আপনি বের করতে পারবেন যে আপনার কত দরকার, কারণ যে একটা 100 এম্পিয়ার আওয়ারের ব্যাটারি এবং 200 এম্পিয়ার আওয়ারের ব্যাটারির মধ্যে 15 থেকে 20,000 টাকার পার্থক্য রয়েছে। তো এইভাবে আপনি ব্যাটারির সাইজটা নির্ধারণ করতে পারবেন। তো এইভাবে আপনি আপনার আইপিএস এর সাইজ কত ওয়াটের হবে এবং ব্যাটারির সাইজ কত এম্পিয়ার আওয়ার হবে আপনি সহজেই খুব সিম্পল ওয়ে এটাকে ক্যালকুলেশন করে একটি সাধারণ ধারণা মাথায় রাখতে পারবেন যে আমার কতটুকু আসলে দরকার। তো সুতরাং আইপিএস কেনার আগে এই 3টি বিষয় অবশ্যই নির্ধারণ করবেন। আপনার মোট লোড কত, সেই লোড অনুযায়ী কত ওয়াটের আইপিএস লাগবে, এবং আপনি কতক্ষণ ব্যাকআপ চান, অর্থাৎ কত এম্পিয়ার আওয়ারের ব্যাটারি লাগবে। এই 3টি বিষয় সঠিকভাবে হিসাব করতে পারলে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে আপনার জন্য উপযুক্ত আইপিএস এবং ব্যাটারিটি আপনি নির্ধারণ করতে পারবেন। ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।